আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটা দেওয়ার একটা কারণ আছে, যেটা হয়তো একটু অন্যরকম হবে। কখনো এই ধরনের ভিডিও ছাড়া হয়নি, কিন্তু আজকে যে ভিডিওটা আমি ক্রিয়েট করতেছি এটার পিছনে অনেক কিছুর কারণ আছে। আমি আজ কিছু বলবো যা আমার ভিতরটা আসলে ছুঁয়ে গেছে। হয়তো কারোর জন্য এটা শুধুই একটু গল্প, কিন্তু আমার জন্য এটা একটা সত্যি যুদ্ধ। কখনো কখনো সবচেয়ে কাছের মানুষগুলো আচরণই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। না, আমি আসলে কাউকে দোষ দিচ্ছি না, কারণ সবাই যার যার জায়গা থেকে হয়তো ঠিক, কিন্তু কিছু কথা থাকে যা বলা যায় না, আবার সহ্যও করা যায় না। তো এগুলোর মাঝেই মানুষের জীবন। এই কষ্টগুলো জমতে জমতে এক সময় ভেঙে পড়ার মতো করে তোলে, কিন্তু আমি ভাঙিনি, কারণ আমি জানি জীবন থেমে থাকে না। কষ্টকে শক্তিতে রূপান্তর করাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটি দায়িত্ব। আমি আজ এই ভিডিও করছি কারণ হয়তো আপনিও কারোর কাছ থেকে অবহেলা পেয়েছেন, হয়তো আপনিও ভেবেছেন সবাই থাকতেও আমি একা কেন। আমি বলতে চাই, আসলে আপনি একা নন। আমরা অনেকেই এই যুদ্ধে আছি, এবং আমরা সেই যোদ্ধা যারা কষ্টকে পেছনে ফেলে নতুন স্বপ্ন বুনতে হবে। যদি আপনি সবসময় এই নিজের কষ্টটা গিয়ে ভাবতে থাকেন, তাহলে হয়তো আপনার মনে হতে পারে যে আপনি ব্যর্থ হয়ে গিয়েছেন। পরিবার, সমাজ, কাছের মানুষ সবাই থেকে কিছু না কিছু আশা করি, কিন্তু একসময় বুঝতে হয় নিজেকেই নিজের ভরসা হতে হয়। কারণ তুমি যাকে নিয়ে স্বপ্ন দেখবে, যাকে বেশি ভালোবাসবে, যে মানুষগুলোর কথা তুমি ভাববে, ওই মানুষগুলো তোমাকে কষ্ট দিতে একটা সেকেন্ড দ্বিধাবোধ করবে না। একটা সময় একটা সেকেন্ডের জন্য তারা ভাবতে রাজি নন যে তারা ভুল করছে, যখন কিনা তাদের নিজেদের স্বার্থে কোনো ধরনের আঘাত হানবে, তখন সেই মানুষগুলা আপনাকে এমন ভাবে পিছন থেকে সাপের মতো সবল মারতে থাকবে যে তখন আপনার জীবনের কোনো মূল্যই আপনার কাছে থাকবে না। আপনি যদি আজ হতাশাই থাকেন, যদি চোখে জল আসে, মনে রাখবেন এই অন্ধকারটাই একদিন আপনার আলো হয়ে উঠবে। এরই মাঝে আরেকটা কথা, সেটা হচ্ছে এই আলো হয়ে যে উঠবে, কিভাবে উঠবে? এই আলোর পিছনে একটি কারণ আছে। তোমার নিজের জন্য বাঁচতে হবে। যে মানুষটা তার নিজেকেই ভালোবাসতে পারেনি, সেই মানুষটা কিভাবে আরেকটা মানুষকে ভালোবাসবে? যে মানুষটা নিজের ক্ষতি করতে কখনো চিন্তা করেনি, সেই মানুষটা কি করে অন্য কারোর ক্ষতি করবেন? সুতরাং নিজেকে সময় দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, আর মনে রাখতে হবে আমি যথেষ্ট। কোনো মানুষের সাহায্য দরকার হবে, দরকার হবে না বললে ভুল হয়ে যাবে। আমি যথেষ্ট কখন? যখন কিনা একজন আপনার সাথে আছে, এবং তিনি হচ্ছেন আল্লাহ। তাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপর ডিপেন্ডেন্সি কমিয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করতে হবে। আমি আরেকটা কথা বলতে চাই, আর আপনি আসলেই অনেক মূল্যবান। আপনার জীবনটা আসলে মূল্যবান, এবং আপনার জীবনের একটি উদ্দেশ্য আছে। আপনি এই পৃথিবীতে বিচরণ করেছেন, আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে কোন একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য দিকে ফোকাস রাখেন। আপনাকে ফিরতে হবে, আপনাকে চলে যেতে হবে। আপনি যা করবেন সেটার হিসাব আছে। যা করবেন, যা করছেন, যাকে ভালোবাসছেন, এই প্রত্যেকটা জিনিসই একদিন ছেড়ে যেয়ে আপনাকে কি করতে হবে? আপনার সেই যেখান থেকে এসেছিলেন সেখানে ফিরে যেতে হবে। সুতরাং থেকে যাবে আপনার কর্ম, থেকে যাবে শুধুমাত্র আপনি
যে কাজ করে গিয়েছেন, যাদের জন্য করে গিয়েছেন, সেই মানুষগুলো কৃতজ্ঞতা প্রকাশ করুক আর নাই বা করুক, আপনাকে আপনার কর্ম করে যেতে হবে। আপনি যদি থেমে যান, জাস্ট যদি ইমেজাইন করেন যে আপনি আজকে একটা ভালো কাজ করছেন, পিছন থেকে কেউ যদি আপনাকে একটা কটু কথা বললো, আপনি মনে করলেন ঠিক আছে কাজটা আমি করলাম না। সো কাজটা যদি আপনি না করেন, তাহলে ভুলটা কার হলো? ভুলটা আপনার নিজের হলো। কারণ আপনি যদি আজকে এই কাজটা না করে এখান থেকে চলে যান, তাহলে কি হবে? আপনি এই ভালো একটা কর্ম থেকে ভালো একটা কর্ম করলে যে ফলটা পেতেন, ওই ফলটা না পেয়ে আপনি ওখান থেকে ফিরে আসলেন, সুতরাং আপনি ব্যর্থ হলেন। আমি আজকে এই ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র তাদের জন্য যারা হয়তো আজ বাঁচার কারণ খুঁজতে চান, কেন বেঁচে থাকবেন, তাদের জন্য। আর কোনো উদ্দেশ্য ছিল না। আপনিই সেই কারণ যার জন্য আপনি বেঁচে থাকবেন। জীবনকে ভালোবাসুন, যতটুকু পারবেন জীবনে মানুষকে সাহায্য করার জন্য চেষ্টা করবেন। এতেই সফলতা, এতেই শান্তি, জীবনের পরিবর্তন এখান থেকেই আসে। ধন্যবাদ সকলকে।